হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমরা যখন রিয়েল এস্টেট নিয়ে জানার চেষ্টা করব, সেই সাথে সাথে আমাদের কিন্তু ইন্ডিয়ান যে সিটিসগুলো আছে, টপ 50 সিটিজ আমরা যদি ধরি, সেগুলোর ব্যাপারেও কিছু আমাদের একটা ওভারভিউ অ্যাটলিস্ট রাখা উচিত। রিয়েল এস্টেট মার্কেটে যেই ইনভেস্টমেন্ট বা যেই ক্যাপিটাল ডেপ্লয়মেন্ট হচ্ছে, তার ম্যাক্সিমামই প্রায় 90% এই বড় বড় শহরগুলোতেই হচ্ছে। বড় শহর বলতে আমি ভারতের টপ 50টা শহরের কথা বলতে চাইছি। এবার এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে। আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন, আপনি দেখতে পাবেন বিভিন্ন টায়ার 1, টায়ার 2, টায়ার 3 এইভাবে ভাগ করা আছে। এবার দেখুন, এই টায়ার ব্যাপারটা কি? টায়ার একটা জাস্ট একটা টার্ম। সেটা হলো আপনার যে কোনো শহরের, ধরুন, জনসংখ্যার ঘনত্ব বা সেখানকার ইকোনমিক অ্যাক্টিভিটি কেমন, বা সেখানকার ইনফ্রাস্ট্রাকচার কেমন। ইনফ্রাস্ট্রাকচার মানে ধরুন ট্রান্সপোর্টেশন, হেলথ কেয়ার, এডুকেশন, যেই বেসিক ইনফ্রাস্ট্রাকচার যেগুলো দরকার, এইগুলোকে একটা মানে একটা মেজারমেন্ট করে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এবার টায়ার 1 সিটির মধ্যে ভারতের প্রথম 7 থেকে 8টা শহর আসছে: কলকাতা, ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বাই, চেন্নাই, পুনে, আহমেদাবাদ। এই 8টা শহর। তারপর টায়ার 2 সিটিজ, যেগুলো ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ বা জনসংখ্যার দিক দিয়ে বা আদার্স বিভিন্ন ইকোনমিক ব্যাপারের দিক দিয়ে যেগুলো সেই তুলনায় একটু কম। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ধরুন দুর্গাপুর, আহ, ধরুন আমাদের পাশের রাজ্য উড়িষ্যার ক্ষেত্রে ধরুন ভুবনেশ্বর, ঠিক আছে তো। এবং যদি সাউথে যাই, কেরালাতে কোচি বা ট্রিভান্ড্রাম, নর্থে গেলে আপনার চণ্ডীগড়, যদি পশ্চিমে চলে যায় সেক্ষেত্রে রাজস্থানের জয়পুর। তো এই ধরনের মধ্যপ্রদেশে ধরুন ইন্দোর বা ভূপাল। তো এই শহরগুলো টায়ার 2 এর মধ্যে আসছে। আর তার থেকে যেগুলো কিছুটা আবার কম আছে ওই প্যারামিটারগুলোতে, মানে ইকোনমিক অ্যাক্টিভিটি বা ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ। তো সেই সব দিক দিয়ে দেখতে গেলে বা জনসংখ্যা, ধরুন আমাদের রাজ্যে আসানসোল, হলদিয়া এবং পাশে উড়িষ্যাতে কটক, কিছু আমি এক্সাম্পল দিলাম। তো এই শহরগুলোতে মেনলি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টগুলোর যে টোটাল যে ক্যাপিটাল দেশে, তার 90% এই শহরগুলোতে ডিপ্লয় হচ্ছে। এবং বাকি যেটা, সেটা সমস্ত যেগুলো ছোট ছোট শহর বা স্মল টাউন বা বলতে আমি বোঝাতে চাইছি যেগুলো আমাদের ডিস্ট্রিক্ট টাউন, ধরুন মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান। তো এরকম বাকি রাজ্যেরও এরকম বিভিন্ন বিভিন্ন ছোট ছোট টাউন আছে। তো এগুলোতে বাকি 10 থেকে 15% ক্যাপিটাল ডেভেলপমেন্ট হচ্ছে। যখন কোনো ইনভেস্টর বা কোনো বিজনেসম্যান নতুন কোনো বিজনেস সেট আপের জন্য কোনো লোকেশন চুজ করবেন, সেইখানে ফার্স্ট আসবে সেখানকার ইনফ্রাস্ট্রাকচার কীরকম। হাইলি ডেভেলপড ইনফ্রাস্ট্রাকচার না হলে কোনো বিজনেসম্যান বা ইনভেস্টরকে সেটা অ্যাট্রাক্ট করবে না। এবং তিনি সাথে সাথে দেখবেন সেখানকার পোটেন্সিয়াল, মানে মার্কেট পোটেন্সিয়াল কেমন। তো এই ব্যাপারগুলো অবশ্যই একজন ইনভেস্টর বা বিজনেসম্যান দেখেন। তো এই দেশের এই বড় শহরগুলোতে, এই টপ 50-60টা শহরে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার অনেকটা ডেভেলপ করে গেছে। যখন এই বড় শহরগুলোতে নতুন বিজনেস সেট আপ হচ্ছে বা যে এক্সিস্টিং বিজনেস যেগুলো আছে সেগুলো আবার এক্সপান্ড হচ্ছে, তো তখন সেখানে সেই পরিমাণ নতুন নতুন জবের অপরচুনিটি তৈরি হবে এবং যে অফিসগুলো আছে সেখানে আরো কর্মসংস্থান বাড়বে। এর ফলে কি হবে, সেখানে মানুষের ইনকাম বাড়বে। এবার ইনকাম বাড়লে মানুষের হাতে মানুষের তখন অ্যাসপিরেশন বাড়বে। অ্যাসপিরেশন মানে, আজকে ধরুন কেউ রেন্টেড ফ্ল্যাটে আছেন, তিনি চাইবেন একটা ফ্ল্যাট কিনে থাকতে, নিজের বাড়িতে থাকতে। বা কেউ ছোট ফ্ল্যাটে আছেন, উনি অবশ্যই চাইবেন একটু বড় ফ্ল্যাটে থাকতে। তো সমাজের প্রত্যেকটা স্তরে একজন নিম্নবিত্ত মানুষ চাইবেন নিজের ফ্ল্যাট হোক একটা, বা একজন মধ্যবিত্ত মানুষ চাইবেন আর একটা ইনভেস্ট করতে বা একটু বড় ফ্ল্যাট নিতে। এবং সে তখন কি হবে, এর ফলে যে রেসিডেন্সিয়াল প্রপার্টির ডিমান্ড বাড়বে, বা মানুষ অনেকেই চাইবেন নতুন বিভিন্ন ব্যবসা ইনভেস্ট করতে, নতুন দোকান স্পেস নেবেন, ভাড়াতেই হোক বা পারচেসই করুক। সো কমার্শিয়াল প্রপার্টিরও ডিমান্ড বাড়বে। সেটা গেল। এবার কোনো প্রাইম লোকেশনে যারা ধরুন উচ্চ মধ্যবিত্ত বা কেউ বা উচ্চবিত্ত, তাদের একটা প্রাইম লোকেশনে অনেকেই চান যে একটা প্রপার্টি হোক, তো প্রাইম লোকেশনে বিজনেস হোক। তো সেক্ষেত্রে প্রাইম লোকেশনের যে কোনো শহরের কিছু কিছু প্রাইম লোকেশন আছে, সেই লোকেশনের প্রপার্টির প্রাইস এবং প্রপার্টির ডিমান্ড অনেকটাই বাড়বে। এবং তার সাথে সাথে যারা রিচ ক্যাটাগরিতে মানে বিলং করেন, উচ্চবিত্ত মানুষ যারা সমাজে আছেন, তারা চাইবেন যে লাক্সারি অ্যাপার্টমেন্টে যেতে,
স্মার্ট হোম বা স্মার্ট ভিলাজ পারচেস করতে। এবং তো কি হবে, এই রিয়েল এস্টেট মার্কেটের প্রত্যেকটা এরিয়াতেই কিন্তু সেখানে ডিমান্ড আসবে। ডিমান্ড যখন বাড়বে তো সেইখানে তখন অবশ্যই যেসব রিয়েল এস্টেট কোম্পানিজগুলো আছে তারা সেখানে সাপ্লাই দেওয়ার জন্য সেখানে তারা আরও ইনভেস্ট করবেন, এবং এইভাবে তারা কিন্তু এই ডিমান্ড সাপ্লাই গ্যাপটা ফিল করার চেষ্টা করবেন। তো এই ব্যাপারগুলো আমার মনে হয়েছিল এই ব্যাপারগুলো একটু এক্সপ্লেন করার দরকার আছে, কেননা এগুলো সব ফান্ডামেন্টাল ব্যাপার। কেননা টেকনিক্যাল ওই স্কোয়ার ফুটের হিসাব বা স্কোয়ার ফুটের রেট বাড়ছে না কমছে এগুলো তো চলবেই, কিন্তু এগুলো ফান্ডামেন্টাল এই বেসিক জিনিসগুলো জানা থাকলে অবশ্যই আমাদের সুবিধা হবে ইন ফিউচার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগেছে, এবং যদি মনে হয় এটা আপনাদের ইন ফিউচার এটা আপনাদের ডিসিশন নিতে হেল্প করবে এবং এটা একটা ইনফরমেটিভ ভিডিও, তাহলে আপনারা ভিডিওটা লাইক করতে পারেন, ভিডিওটা শেয়ার করতে পারেন, এবং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।